আচ্ছা 9 7 Sir, আচ্ছা এখানে 17. 7 Sir, 17. 24. Sir, 21. 18. 25. So 9. So 20. এখানে Sir, 26. 27. 28. 31. Sir, Sir, 30. 32. Sir 33. আচ্ছা ওকে স্যার একটু উপরে। আচ্ছা হ্যাঁ এখানে কি 35. আছে 35 Sir, ওকে 34. 34 আচ্ছা উপরে Sir, 12. 12 আচ্ছা আসতেছে স্যার 22. আচ্ছা 22 আচ্ছা 12 আচ্ছা তাহলে Sir, সবাই 22. হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Sure. আচ্ছা আচ্ছা তো আমাদের তো হ্যাঁ গত উইকে মিড টার্ম এক্সাম হইলো রাইট তো এক্সাম কেমন হয়েছে আচ্ছা তো আমি স্ক্রিপ্ট দেখছি তো যেটা সত্যি কথা হ্যাঁ কেউ কেউ সত্যি কথা খারাপ করছে আবার কেউ কেউ ভালো করছে তো এবং কোশ্চেন তো হ্যাঁ দুই একটা কোশ্চেন একটু হ্যাঁ ইচ্ছা করে যেটা আমরা বলছি যে ইন্টেনশনালি একটু টাফ দেওয়া হয় বাট তার মানে এই না যে সব কোশ্চেন ডিফিকাল্ট হ্যাঁ যে সত্যি কথা 20 মার্কসের কোশ্চেন মোটামুটি সহজই ছিল বা প্রেডিক্টেবল ছিল রাইট যে আমি তোমাদের ক্লাসে বলছিলাম যে ওই স্যাম্পল কোশ্চেনগুলি থেকে 90% কোশ্চেন হ্যাঁ এবং আমরা কিছু স্লাইডও সিলেক্টিভ স্লাইড মেনশন করছিলাম তো সত্যি কথা হ্যাঁ আই বিলিভ মানে যারা পড়াশোনা করছো হ্যাঁ একদম মানে খুব বেশি হয়তো তাদের খারাপ হয় নাই ঠিক আছে আর এখন হ্যাঁ অনেকে সত্যি কথা হয়তো এক্সপেকটেশন অনুযায়ী ভালো করতে পারো নাই এখন যেটা করতে হবে যে ফাইনালে যেন ভালো হয় রাইট যে এই কোর্সটা একটু আমি বলবো যে কঠিনই আমাদের কোশ্চেনগুলি টেকনিক্যাল রাইট উই ডোন্ট হ্যাভ টু রাইট এ লট এবং যেহেতু মোস্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে আমরা ওই স্লাইডের থেকে একদম হুবহু দেই না রাইট যে উই চেঞ্জ এবং সেটা আনসার করতে হলে আমাদের একটু হ্যাঁ কনসেপ্টটা বুঝতে হয় ঠিক আছে এবং সেইটা হচ্ছে সত্যি কথা পরীক্ষার 1-2 দিন আগে প্রিপারেশন নিয়ে ওই সবকিছু বোঝা আসলেই সম্ভব না তো এই কারণে আমাদের ফাইনালের জন্য আগে থেকেই পড়াশোনা একটু আগে রাখতে হবে ঠিক আছে স্যার আপনি কি মার্কস আপলোড করবেন হ্যাঁ মার্কস আপলোড করব হ্যাঁ ইভেন আমরা স্ক্রিপ্টও শেয়ার মানে দেখাবো ঠিক আছে তো সেটা এই উইকে ট্রাই করব হ্যাঁ আমাদের তো ওয়েডনেসডেতে একটা ক্লাস আছে হ্যাঁ ওয়েডনেসডেতে ওকে আই উইল ট্রাই হ্যাঁ যদি আমাদের ফেস টু ফেস ক্লাস হয় আদারওয়াইজ ডেফিনেটলি মানডেতে অবশ্যই নেক্সট উইকে দেখাতে পারবো ওকে Sir, number 7 present, sir. আচ্ছা নাম্বার 7 প্রেজেন্ট ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা এখন আমাদের লেকচারে চলে যাই ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্স স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আচ্ছা অ্যাটেন্ডেন্স খুব বেশি সময় এখানে স্পেন্ড করবো না কত তাড়াতাড়ি বলো 2440 স্যার 23 হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ তাহলে আমরা আজকে লেকচার শুরু করি তো আজকে হচ্ছে আমরা দুইটা টপিকস দেখব প্রথমে দেখব হচ্ছে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার এরপরে দেখব হচ্ছে মাল্টিপ্লিকেশন ঠিক আছে আচ্ছা তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়তো আমরা কিছুটা আইডিয়া আছে রাইট যে আমরা যখন ওই ডাটা টাইপ দেখছিলাম রাইট যে হ্যাঁ ইন্টিজার হচ্ছে আমরা যে পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করি ঠিক আছে আর ফ্লোটিং পয়েন্টে হচ্ছে আমরা যে ফ্র্যাকশনাল নাম্বার রিপ্রেজেন্ট করি ঠিক আছে যে ফ্র্যাকশনাল নাম্বারগুলি কেমন এই যে এরকম রাইট যে একটা দশমিক আছে রাইট যে এই ধরনের তারপরে ধরো আমরা সায়েন্টিফিক ফরম্যাটে যেসব নাম্বার রাইট যে এগুলি হচ্ছে সত্যি কথা ইন্টিজারে তো আমি রিপ্রেজেন্ট করতে পারি না কারণ দশমিক আছে বা এই যে একটা এক্সপোনেন্ট আছে যে ইন্টিজারে হচ্ছে আমরা অনলি পারি হচ্ছে পূর্ণ সংখ্যা রাইট যে হ্যাঁ 5 10 7 হ্যাঁ তাহলে এই ধরনের ফ্র্যাকশনাল সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য ফরম্যাটটা কেমন সেটা দেখব ঠিক আছে আচ্ছা
আচ্ছা, তারপরে ধরো হ্যাঁ একটা এই যে ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে, এই যে এই ফ্র্যাকশনাল নাম্বারটা দেখা একদম নিচে যেটা আছে, এই সংখ্যা আর এই যে আর এই সংখ্যা দুইটার ভ্যালু সত্যি কথা কোনো পার্থক্য আছে কি? যে এখানে দেখো, আচ্ছা এটা একটু বেশি বিগার হয়ে গেছে, এনিওয়ে দুইটা আসলে সমান, ঠিক আছে, দুইটার ভ্যালু আসলে সমান। কি করা হয়েছে, এখানে দশমিকটা আছে হচ্ছে 3 ডিজিট ডানে, ঠিক আছে, আর এখানে হচ্ছে এভরিথিং সেম, দশমিকটা মুভ করছি, রাইট, যে দশমিকটা কি এখানে নিয়ে আসছি আমরা, যেটা ওই যে নর্মালি করি আর কি, দশমিক সরায় এক্সপোনেন্ট অ্যাডজাস্ট করি, রাইট, এটা করা যায়, রাইট। ফর এক্সাম্পল যেটা বলতে যাচ্ছি, আছে ধরো আমার আছে হচ্ছে একটা সংখ্যা আছে 1.11, ঠিক আছে, বা একটু ঠিক আছে, এটা ঠিক আছে, যে এটাকে কি আমি এটা লিখতে পারি না 1.011 ইন্টু 2 টু দি পাওয়ার, আচ্ছা হ্যাঁ, মানে এটা কি ইকুয়াল, এটা লেখা যায়? যে হ্যাঁ আমার একটা সংখ্যা আছে যে 101.11, আমি কি করছি দশমিকটা এদিকে বামে নিয়েছি 2 ঘর, 2 ঘর বামে নিলে আমি ইনটু 2 স্কয়ার এটা লিখতে পারি, রাইট? হ্যাঁ, এটা কি সবাই এগ্রি করি যে এখানে হ্যাঁ যে 2 টু দি পাওয়ার দিচ্ছি কেন, যে বাইনারির জন্য, মানে সিমিলার থিং সত্যি কথা আমরা যে ডেসিমেলেও করি, ঠিক আছে, ডেসিমেলে হচ্ছে আমরা কিভাবে করি, সে ধরো আমার আছে হচ্ছে 25.4, ঠিক আছে, এটাকে কি আমরা এটা লিখতে পারি না 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার কয় হলো, আমি 1 অ্যাকচুয়ালি, রাইট, আমি ইন্টু 10, এটা তো সবাই লিখছো, রাইট, এটা তো সবাই এগ্রি করো নাকি? হ্যাঁ, রাইট। তো সিমিলার থিং আমরা এই যে বাইনারিতেও করতে পারি, যে আমি যদি দশমিক এই যে বামে নেই তাহলে কি করতে হবে, ওই 2 টু দি পাওয়ার কয় ঘর বামে নিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। তো এটা একটু জাস্ট বলে নেওয়া আর কি, এই এই ধরনের এই ট্রান্সফরমেশন আমাদের লাগবে আর কি। তো কোন সংখ্যাকে আমরা যখনই এই যে 1 পয়েন্ট সামথিং আকারে লিখি সেটাকে বলা হয় হচ্ছে নরমালাইজড ফর্ম, ঠিক আছে, যে ওই হিসাবে আসলে বলা, ঠিক আছে। তাহলে নরমালাইজ ফর্ম কি, নরমালাইজ ফর্ম হচ্ছে একটা দশমিক নাম্বার, ওইটাকে আমি যদি 1 পয়েন্ট সামথিং আকারে লিখে বাকিটা হচ্ছে এক্সপোনেন্টে অ্যাডজাস্ট করি, ঠিক আছে, হ্যাঁ। তো এই দুইটা হচ্ছে একই সংখ্যা, বাট এখানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং না, রাইট, বাট এটাতে হচ্ছে 1 পয়েন্ট সামথিং আছে, তাহলে এইটা হচ্ছে নরমালাইজ ফর্মে আছে, এই পাশেটা নরমালাইজ ফর্মে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই স্লাইডে দেখানো হয়েছে আমাদের কম্পিউটারে আমরা যখন ওই ফ্র্যাকশনাল নাম্বারগুলি রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তো সেটার ফরম্যাট হচ্ছে এই যে এরকম, যে আমাদের যদি সংখ্যাটা হয় হচ্ছে 32 বিটের, হ্যাঁ, সেটাকে হচ্ছে সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট, সেই সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্টটা হচ্ছে একটা দশমিক সংখ্যাকে আমরা 32 বিটে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এই 32টা বিটকে কি 3টা ভাগে ভাগ করা হয়, 3টা ভাগে কি, যে একদম বাম পাশের যেটা, হ্যাঁ, বাম পাশেরটাকে বলতেছি একটা বিট, সেটা হচ্ছে সাইন বিট, হ্যাঁ, যে এই বিটটা হচ্ছে ইন্ডিকেট করবে এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। আর এরপরের যে 8টা বিট ওটাকে বলি এক্সপোনেন্ট, ঠিক আছে। এক্সপোনেন্ট হচ্ছে কি, এখানে স্টোর করা হবে হচ্ছে এই যে এই 2 টু দি পাওয়ার হোয়াটএভার, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে এই যে এই ফিল্ডে রাখা হবে, হ্যাঁ, সেটাকে বলা হয় এক্সপোনেন্ট, এবং সেটার জন্য আমাদের আছে 8টা বিট। আর বাকি যেই 23 বিট, হ্যাঁ, বাকি 23টা বিট হচ্ছে রাইট মোস্ট 23টা বিটকে বলি সিগনিফিক্যান্ট অর ম্যান্টিজা, ঠিক আছে। সেখানে রাখা হবে কোনটা, সেখানে রাখা হবে যে সত্যি কথা যে এই পার্টটা, ঠিক আছে, দশমিকের পরের এই পার্টটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি ধরো এখন আমরা আরো অনেক বড় বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমাদের আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ডাবল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার।
হ্যাঁ, সেখানে হচ্ছে কি যে একটা সংখ্যাকে আমি রিপ্রেজেন্ট করি 64টা বিট দিয়ে। তো বোঝাই যাচ্ছে 32 বিটে আমি যত বড় সংখ্যা লিখতে পারবো, 64 বিটে তার চেয়ে বেশি বড় সংখ্যা লিখতে পারবো, ঠিক আছে? বাট স্ট্রাকচার একই। যে স্ট্রাকচার কি, মানে এই 64 বিটটাকেও এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে আমাদের এগেন লেফট মোস্ট বিটটা হচ্ছে সাইন বিট, যেটা যদি 0 হয় তাহলে হচ্ছে ইন্ডিকেট করে নাম্বারটা পজিটিভ, আর এটা যদি 1 হয় তাহলে ইন্ডিকেট করে নাম্বারটা নেগেটিভ, ঠিক আছে? আর এই ডাবল প্রেসিশনের ক্ষেত্রে আমার এক্সপোনেন্টের জন্য আছে 11 বিটস। হ্যাঁ, আগে ছিল 8 আর এখানে হচ্ছে 11। আচ্ছা, আর এখানে হচ্ছে রিমেইনিং যেই দেখো 64 থেকে 12 বাদ দিলে, রাইট, যে 52টা বিট। হ্যাঁ, রিমেইনিং 52 বিটস হচ্ছে ফর দ্য ম্যান্টিজা, মানে দশমিকের পরে আমি 52টা বিট লিখতে পারবো। আর এখানে হচ্ছে আমি দশমিকের পরে লিখছিলাম 23টা বিট। তাহলে বোঝাই যাচ্ছে এখানে কি ইট উইল গিভ মি মোর অ্যাকুরেসি, রাইট? দশমিকের পরে 52টা বিট, রাইট? ঠিক আছে। তো সত্যি কথা, হ্যাঁ, আমাদের ওই কম্পিউটারে যে কোনো ফ্লোটিং পয়েন্ট সংখ্যা এই দুইটা ফরম্যাটের যে কোনো একটাতে লেখা হয় এবং স্ট্রাকচার একই, ডিফারেন্স হচ্ছে নাম্বার অফ বিট, ঠিক আছে? এখন এর রেজাল্ট কি, নাম্বার অফ বিট বেশি হলে আমি অ্যাকুরেসি বেশি পাবো, এটা তো আমরা বুঝি, রাইট? আচ্ছা, আর নাম্বার অফ বিট বেশি নেওয়াটা আবার একটু এক্সপেন্সিভ, রাইট? যে একটা সংখ্যার জন্য আমি 64টা বিট যদি ইউজ করি, ওকে, আই প্রোভাইড মোর অ্যাকুরেসি, বাট আমি বেশি মেমোরি নিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে এগেন আমরা যেটা বলতেছিলাম, সাইন বিটের রোল কি, যে সাইন বিট যদি 0 হয় ইট রিপ্রেজেন্টস এ পজিটিভ নাম্বার, আর সাইন বিট 1 হলে ইট রিপ্রেজেন্টস এ নেগেটিভ নাম্বার। আচ্ছা, আর এখানে 0 কিভাবে স্টোর করা হয়, যে 0 স্টোর করা হয় হচ্ছে যদি নাকি এই এক্সপোনেন্ট এবং এই ম্যান্টিজা, ঠিক আছে, এই দুই জায়গায় সবগুলি বিট 0 হয়, দ্যাট রিপ্রেজেন্টস 0, ঠিক আছে? আর সাইন বিট ইট কুড বি 0 or 1, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এই স্লাইড, আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমরা হচ্ছে যে একটু আগে যেটা বলতেছিলাম, যে ধরো আমি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা দশমিক সংখ্যাকে এই সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এই যে এই জায়গায় হচ্ছে এক্সপোনেন্টকে রাখি। হ্যাঁ, তো এখানে একটু আমরা বাদ দিচ্ছি, যেটা এখানে, হ্যাঁ, আমরা ওই এক্সপোনেন্টটা লিখি, বা তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ করে। হ্যাঁ, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 127। হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ, যে এখানে এক্সপোনেন্ট যেটা আছে এটার সাথে 127 যোগ করে তারপরে হচ্ছে ওই এক্সপোনেন্ট ফিল্ডে লেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আসলে অ্যাকচুয়াল সংখ্যার এক্সপোনেন্ট যেটা, সেটার সাথে একটা কনস্ট্যান্ট 127 যোগ করতে হবে, তারপরে হচ্ছে ওটা লিখবো। এখন কোশ্চেন হচ্ছে তাহলে যে 127 যোগ কেন যোগ করা হয়? তো এটার আনসার হচ্ছে যে এই এক্সপোনেন্ট 127 যোগ করে মেক শিওর করা হয় আমরা এখানে অলওয়েজ পজিটিভ নাম্বার লিখবো, ঠিক আছে? তো মানে এক্সপোনেন্ট ক্যান নেভার বি নেগেটিভ, ঠিক আছে, আফটার অ্যাডিং দ্য বায়াস। তো এন্ড ইট হেল্পস আস ইন সর্টিং। হ্যাঁ, তো তখন হচ্ছে যেহেতু এটা অলওয়েজ পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে দুইটা সংখ্যা কম্পেয়ার করার জন্য আমার এখানে যে নেগেটিভ ওই ওই ক্যালকুলেশন আর করতে হয় না, ঠিক আছে? শুধুমাত্র আমি এক্সপোনেন্ট যেটার বড় সেটাই হচ্ছে লার্জেস্ট নাম্বার, যার এক্সপোনেন্ট ছোট সেটাই হচ্ছে স্মলেস্ট নাম্বার। যদি এক্সপোনেন্ট সেম হয় দেন আমি হচ্ছে কম্পেয়ার করব এই যে এই ম্যান্টিজা পার্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু পরে একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে হ্যাঁ এই মানে এক্সপোনেন্ট ফিল্ডটা কিভাবে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে আবার আসি আমাদের সেই নরমালাইজড ফর্মে। হ্যাঁ, তো এই যে এই সংখ্যাটা, রাইট, যে এই সংখ্যাটা হচ্ছে দিস ইজ নট ইন নরমালাইজড ফর্ম। যে কেন না? কারণ এখানে যে 1 পয়েন্ট সামথিং আকারে নাই। আচ্ছা, এটাকেই হচ্ছে আমি লিখতে পারি কিভাবে, এই যে 1, দেখো যে দশমিককে আমি 1 2 3 ঘরে যদি ডানে আনি, ঠিক আছে, 3 ঘর ডানে আনলে আমার কি হবে, এই যে তাহলে
এ টু টু দি পাওয়ার দিতে হচ্ছে কি -3, যেহেতু 3 ঘর ডানে আনছি, ঠিক আছে। হ্যাঁ, মানে আইডিয়া হচ্ছে এখানে তো এটা কি ছিল 0 পয়েন্ট সামথিং, আর এখানে লিখছি 1 পয়েন্ট সামথিং, রাইট? তাহলে হচ্ছে আগে ছিল হচ্ছে ছোট, এখন এখানে বড় লিখছি, তাহলে অ্যাডজাস্ট করব হচ্ছে আমার এক্সপোনেন্ট হবে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ কত হবে, আমি কয় ঘর ডানে নিচ্ছি, 3 ঘর ডানে নিচ্ছি, এই কারণে হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এই যে 1 পয়েন্ট সামথিং আকারে আছে, তো এটাকে আমরা বলি হচ্ছে নরমালাইজ ফর্মে আছে, ঠিক আছে। সিমিলারলি অ্যানাদার সংখ্যা, হ্যাঁ, যে এইটা কি দিস ইজ নট ইন 1 পয়েন্ট সামথিং ফর্ম, এটা কি নরমালাইজ ফর্মে নাই। তাহলে এটাকে আমরা কিভাবে নরমালাইজ ফর্মে লিখতে পারি, যে দশমিকটা যদি আমি 2 ঘর বামে বসাই, রাইট, যে এভরিথিং সেম, দশমিকটা আমি 2 ঘর বামে বসাইলাম, তাহলে হচ্ছে ভ্যালু সেম রাখার জন্য আই হ্যাভ টু অ্যাডজাস্ট এক্সপোনেন্ট, যে আগে ছিল হচ্ছে বড়, এখন আমি ছোট লিখছি, তাহলে 2 এর পাওয়ার হবে পজিটিভ। পজিটিভ কত হবে, আমি কয় ঘর বামে নিচ্ছি, 2 ঘর, এই কারণে 2 এর পাওয়ার হচ্ছে পজিটিভ 2। হ্যাঁ, সিমিলারলি এইটা, যে এটাকে কিভাবে নরমালাইজ ফর্মে লিখবো, যে আচ্ছা 1 পয়েন্ট সামথিং, তো তাহলে দশমিকে 1 ঘর বামে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 1 ঘর যেহেতু বামে লিখবো, আগে দেখো আগে ছিল হচ্ছে 10 পয়েন্ট, আর এখানে হচ্ছে 1 পয়েন্ট, তার মানে আমি হচ্ছে ছোট লিখছি, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে পজিটিভ হবে। পজিটিভ কত হবে, আমি 1 ঘর বামে নিচ্ছি, এই কারণে হচ্ছে 2 এর পাওয়ার 1। তাহলে এটা হচ্ছে নরমালাইজ ফর্মে, কারণ কি এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আকারে লেখা হয়েছে। তাহলে নরমালাইজ ফর্মটা বোঝা গেছে, যে এটা নরমালাইজ ফর্মে না, কেন না, কারণ এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আকারে নাই, আর এটা নরমালাইজ ফর্মে, কারণ এটা 1 পয়েন্ট সামথিং আকারে লেখা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আরেকটা সংখ্যা আমি দেই, দেখো 0.01, ঠিক আছে, যে এই সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাটা কি নরমালাইজ ফর্মে আছে? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা নরমালাইজ ফর্মে আছে কি? জি স্যার, একটার পরে না? না না না, একটার পরে না, আমাদের ডেফিনেশন হচ্ছে 1 পয়েন্ট সামথিং কিনা, এটা তো 0 পয়েন্ট সামথিং ও তাহলে না। না, রাইট, ঠিক আছে। তাহলে এগেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, যে 1 পয়েন্ট সামথিং হতে হবে, তাহলে হচ্ছে নরমালাইজ ফর্ম। আচ্ছা, তাহলে এটা নরমালাইজ ফর্মে নাই, এখন এটাকে আমি নরমালাইজ ফর্মে লিখতে যাচ্ছি, কি হবে কে বলতে পারবা? One into 10 to the power -1. আচ্ছা, হ্যাঁ, রাইট, যে তাহলে তুমি কি করতে যাচ্ছ, যে হ্যাঁ এই দশমিককে, আচ্ছা 10 টু দি পাওয়ার, আচ্ছা কত হবে এগেন, আচ্ছা 1.0 লেখা যায়, সমস্যা নাই, রাইট, ইনটু 10 না, এগেন এটা বাইনারি, ঠিক আছে, আমরা সত্যি কথা বাইনারি, ঠিক আছে, বাইনারি, তো তাহলে 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার কত দিব, -2 স্যার, যেহেতু 2 ঘর শিফট। হ্যাঁ -2, রাইট। আচ্ছা, এগেন মাইনাস কেন, কারণ হচ্ছে দেখো এটা ছিল 0 পয়েন্ট সামথিং ছিল, আমি হচ্ছে 1 পয়েন্ট সামথিং লিখছি, তার মানে আমি বড় লিখছি, বড় লিখে অ্যাডজাস্ট করার জন্য আমাকে হচ্ছে তাহলে 2 এর পাওয়ার দিতে হবে নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ, নেগেটিভ কত দিব, আমি কয় ঘর বামে নিছি, 1 2, তাহলে হচ্ছে -2, ঠিক আছে। Oops, ঠিক আছে, তো এটা সবাই এগ্রি করি, মানে এটা ইকুয়াল টু দিস নাম্বার, তাদের ভ্যালু কি সেম, রাইট, বাট এটা ছিল কি 0 পয়েন্ট সামথিং, আমি এটাকে লিখছি কি 1 পয়েন্ট সামথিং আকারে, দিস ইজ নরমালাইজ ফর্ম। আচ্ছা, এই দুইটা যে সমান, এটা কি সবাই এগ্রি করি? Yes, sir. আচ্ছা, এমন কেউ কি আছে যে আমি ইউ ডোন্ট এগ্রি, হ্যাঁ এই দুইটা সমান না, এরকম কি বলতে যাচ্ছ? আচ্ছা, এরকম কেউ নাই, ওকে। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল আমরা করি, ঠিক আছে। আচ্ছা, সে ধরো 1.01, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি নরমালাইজ ফর্মে কি আসছে? না স্যার। না। আচ্ছা, এখন এটাকে আমি নরমালাইজ ফর্মে লিখবো, কত হবে?
যে 1 পয়েন্ট সামথিং, রাইট? তার মানে আমাকে দশমিকটাকে এক ঘর বামে আনতে হবে। বামে এনে আমার ওই যে এক্সপোনেন্ট অ্যাডজাস্ট করা লাগবে। Yes, sir. তাহলে হ্যাঁ, কত হবে? 1.101, মানে এভরিথিং সেম, রাইট? এভরিথিং সেম, শুধু আমি দশমিকটা এক ঘর বামে আনলাম, রাইট? ঠিক আছে? 2 to হ্যাঁ, টু the টু দি power পাওয়ার কত? 1. 1, রাইট? কারণ হচ্ছে আমি ওকে এক ঘর সরাইছি, এই কারণে হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এখন পজিটিভ না নেগেটিভ সেটা আমরা কিভাবে করতে পারি? Positive sign. হ্যাঁ, ফিগার আউট করতে পারি। আচ্ছা, মানে সহজ হিসাব হচ্ছে, দেখো আগে ছিল হচ্ছে 1 পয়েন্ট, আগে ছিল বড়, এখন আমি ছোট লিখছি, তাহলে হচ্ছে 2 এর পাওয়ার পজিটিভ দিয়ে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, আমার এটা হচ্ছে মনে রাখার সহজ টেকনিক, ঠিক আছে? হ্যাঁ, যে এখানে হচ্ছে নেগেটিভ কেন হয়েছে? কারণ এখানে আগে ছিল 0 পয়েন্ট সামথিং, আর আমি লিখছি 1 পয়েন্ট সামথিং, তা আমি তো এখানে বড় লিখে ফেলছি, তাহলে হচ্ছে সেটা অ্যাডজাস্ট করার জন্য 2 এর পাওয়ার নেগেটিভ দিয়ে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত নেগেটিভ হবে? হ্যাঁ, সেটা হচ্ছে আমি কয় ঘর সরাইছি। 1 2 3, এই কারণে হচ্ছে -3। আচ্ছা, তাহলে নরমালাইজ ফর্মে রিপ্রেজেন্ট করা সবাই ক্লিয়ার? যে এই যে এখানে প্রতিটা রোতেই বাম পাশের সংখ্যাটা ডান পাশের সংখ্যার এক্স্যাক্টলি সমান, কিন্তু ডান পাশের গুলিকে আমরা বলি হচ্ছে নরমালাইজ ফর্ম, বিকজ এগুলি আছে 1 পয়েন্ট সামথিং আকারে। আচ্ছা, আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো এই স্লাইডটা হচ্ছে হয়তো আমরা জানি, রাইট, যে আমরা তো ওই ইন্টিজার নাম্বারকে বাইনারি টু ডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয় জানি, রাইট? যে ফর এক্সাম্পল 7 কে বাইনারিতে কনভার্ট করব, উই নো হাউ টু ডু ইট, রাইট? যে রিপিটেডলি 2 দিয়ে ভাগ দিয়ে। আচ্ছা, এখন আমরা দেখতেছি হচ্ছে একটা ফ্র্যাকশনাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে লিখব। যে ফর এক্সাম্পল আমার ফ্র্যাকশনাল সংখ্যা হচ্ছে এই যে 0.3125, হ্যাঁ, এই সংখ্যাটাকে বাইনারিতে লিখব। যে এটাকে হচ্ছে যে ওই ইন্টিজার নাম্বারের টেকনিকে করলে হবে না, রাইট? যেটা আমরা ইন্টারমিডিয়েটে সম্ভবত এগুলি করছি, যে ফ্র্যাকশনাল নাম্বারকে আমি বাইনারিতে লেখার জন্য কি করি? রিপিটেডলি উল্টাটা করি, রাইট? রিপিটেডলি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে? যে এটাকে 2 দিয়ে গুণ করলাম, গুণ করলে হয় হচ্ছে এইটা। হ্যাঁ, তারপরে আমি কি করি? যে হ্যাঁ, ওই দশমিকের আগেরটাকে আলাদাভাবে লিখি ডান পাশে। আচ্ছা, তারপরে কি এইটাকে আবার আমি 2 দিয়ে গুণ করি। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে হয় এইটা, তাহলে দশমিকের বাম পাশেরটা আবার আলাদা লিখলাম। এরপরে যে এই দশমিকের পরে যেটা আছে 0.25, এটাকে আবার 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, গুণ করলে হয় হচ্ছে এই যে 0.5। এগেন আমি এই বাম পাশেরটা আলাদাভাবে লিখলাম, আর এই যে ডান পাশের 0.5, এটাকে আবার 2 দিয়ে গুণ করব। গুণ করলে কি হয়? 1 হয়। যখনই হচ্ছে 1 হয়ে যাবে তখন আই উইল স্টপ। আই উইল স্টপ এন্ড এই 1টা হচ্ছে এখানে লিখলাম, ঠিক আছে? তারপরে যেহেতু ডান পাশে 0 হয়ে গেছে, তারপর আর কন্টিনিউ করার দরকার নাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমার কি এই যে এই বিটগুলি দিয়ে হচ্ছে আমি এই সংখ্যাটার বাইনারি লিখব, যে এটা ইকুয়াল টু হচ্ছে দশমিক দিয়ে এই বিটগুলি উপর থেকে নিচে, যে 0101, ঠিক আছে? 0101, ঠিক আছে? তাহলে দশমিকের পরের পার্টের জন্য বাইনারিতে লেখার নিয়ম হচ্ছে এটা, রাইট? যে রিপিটেডলি গুণ করে করে। আচ্ছা, এটা কি আমরা সবাই জানি? Yes, sir. রাইট? যেটা ওকে, কেউ না জানলে মানে দেখে নিতে হবে, ঠিক আছে? এটা আমাদের লাগবে। আচ্ছা, তারপরে এখন যদি মনে করো আমার একটা সংখ্যা আছে 11.3125, হ্যাঁ, এটাকে যদি আমাকে বাইনারিতে লিখতে বলে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো? যে আমি হচ্ছে 2টার জন্য আলাদাভাবে, ঠিক আছে? 11 এর জন্য হচ্ছে ইটস ইন্টিজারের যে নিয়ম, যে 11 কে বাইনারিতে লিখে কিভাবে? যে 11, তো 11 হচ্ছে তোমার 8 2 আর 1, ঠিক আছে? এই যে দেখো 1 4 2 আর 1, ঠিক আছে? এটা হচ্ছে 11 এর জন্য। আর দশমিকের পরের পার্ট,
হ্যাঁ 0.3125 এটার জন্য আমার বাইনারি কত হবে, একটু আগে যেটা করছি, যে এই যে দশমিক দিয়ে এর পরের পার্টটা লিখে দিলাম, ঠিক আছে, 0101। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হইলে হ্যাঁ ইন্টিজার পার্টের জন্য অ্যাজ ইউজুয়াল নিয়ম, আর এই ফ্র্যাকশনাল পার্টের জন্য হ্যাঁ নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা সবাই এগ্রি করি তো না, যে ঠিক আছে তো, রাইট, যে কনভার্সনটা? Yes. হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে কোনো একটা সংখ্যাকে কিভাবে আমি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে লিখি। যে এখন এই এক্সাম্পলে আমাদের বলছে যে -0.75, যে একটা ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বার, যে এই সংখ্যাকে হচ্ছে আমাদের ওই যে IEEE 754 সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে লিখতে বলছে। তো ওই যে সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্টের জন্য হচ্ছে আমাদের ওই যে 32টা বিট, সেই 32 বিটটা লিখতে বলছে ফর দিস নাম্বার বা টু রিপ্রেজেন্ট দিস নাম্বার। তার মানে হচ্ছে আমাদের ওই যে তিনটা পার্ট, রাইট, যে সাইন বিট, এক্সপোনেন্ট আর হচ্ছে সিগনিফিক্যান্ট, যে এই তিনটা পার্ট ফিগার আউট করতে হবে ফর দিস নাম্বার। আচ্ছা, তার জন্য আমরা কি করব, প্রথমে যে এই সংখ্যাটাকে, এটা তো ডেসিমেল আসছে, এটাকে বাইনারিতে লিখবো। যে প্রথম কাজ হচ্ছে কনভার্ট ডেসিমেল টু বাইনারি। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো আমরা একটু আগে দেখলাম কিভাবে তাহলে কনভার্ট করা যায়, যে দশমিকের পরে হচ্ছে 0.75, তো তাহলে এটাকে কি করতে হবে, আচ্ছা একটা নতুন স্লাইড নিয়ে নিই। ঠিক আছে, যে 0.75 ছিল, রাইট, 0.75, যেটাকে হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, রাইট, যে 2 দিয়ে গুণ করলে কত হয়, কত হয় বলো তো? 1.5. রাইট, 1.5। ওকে, 1.5। তাহলে হচ্ছে আমরা বলছি হ্যাঁ দশমিকের আগের পার্টটাকে সেপারেটলি আলাদা ডান পাশে নিয়ে নিলাম, তারপরে দশমিকের পরে যেটা আছে, রাইট, 0.5, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব, যে কত হয়, 1.0 লিখতে পারো, সমস্যা নাই। হ্যাঁ 1, যখনই 1 হয়ে গেছে ওকে আইল স্টপ, হ্যাঁ আইল স্টপ, আর এই যে সিমিলারলি দশমিকের আগের 1টাকে আবার আলাদা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এই যে 0.75 এটার বাইনারি কত হবে, উপর থেকে অর্ডার, কিন্তু এখানে হয়তো অর্ডার মানে যে কোনো ভাবে নিলে হচ্ছে, বাট রুল হচ্ছে কি উপর থেকে নিচে। ঠিক আছে, হ্যাঁ উপর থেকে নিচে কিন্তু, ঠিক আছে, দিস ওয়ান ইকুয়াল টু, তাহলে কি এখন দশমিকটা দিয়ে নিব, রাইট, 0.11, রাইট, এটা হচ্ছে বাইনারি। তো বাইনারি বোঝানোর জন্য নিচের একটা ওই যে ছোট করে অনেক সময় 1 দেওয়া 2 দেওয়া হয়। ঠিক আছে, রাইট, জি ইন বাইনারি। ঠিক আছে, আর আমি, ঠিক আছে, আর কনফিউশন অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে, লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন বাইনারি এইটা, রাইট। আচ্ছা, তো এটা সবাই এগ্রি করি তো না? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমাদের ওকে ওই সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্টে লেখার জন্য প্রথম কাজ যেটা ছিল যে কনভার্ট ডেসিমেল টু বাইনারি, সেটা করে ফেলছি। ঠিক আছে, এটাকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে -0.75, তাহলে হচ্ছে বাইনারি করেসপন্ডিং বাইনারি কি হবে, মাইনাসটা থাকবে, রাইট, যে -0.11। ঠিক আছে, এটা আমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে, যেহেতু মাইনাস ছিল মাইনাসটা লিখতে হবে। আচ্ছা, তারপর এটা তো নরমালাইজ ফর্মে নাই, রাইট, যে আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে যে নরমালাইজ ফর্মে লিখতে হবে, যে 1 পয়েন্ট সামথিং আকারে, তারপরে বাকিটা অ্যাডজাস্ট করব এক্সপোনেন্টে। যে এখন এটাকে যদি আমি নরমালাইজ ফর্মে লিখতে চাই, রাইট, এটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, যে 1 পয়েন্ট সামথিং লিখতে হবে, তারপরে দশমিকটা যদি এক ঘর ডানে দেই, ঠিক আছে, রাইট, তাহলেই হবে, রাইট, দেখো যে দশমিকটা এক ঘর ডানে দিলে 1.1 হয়, আর মাইনাস তো আছেই। আচ্ছা, তাহলে হচ্ছে 2 এর পাওয়ার কত দিব, আগে ছিল 0 পয়েন্ট সামথিং, আর এখন হচ্ছে বড় লিখছি, তাহলে 2 এর পাওয়ার হবে নেগেটিভ। নেগেটিভ কত হবে, এক ঘর সরাইছি, তাহলে 2 টু দি পাওয়ার -1। তো এটা সবাই এগ্রি করি? Yes, sir.
আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে নেক্সট কাজ হচ্ছে যে রিপ্রেজেন্ট ইন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট। এখন হচ্ছে এইখান থেকে এই যে নরমালাইজ ফর্ম থেকে আমরা এখন আমাদের সেই 32 বিটের ফরম্যাটে লিখতে পারবো। এগেন সেখানে ছিল 3টা পার্ট, যে প্রথমটা ছিল সাইন বিট, যে সংখ্যাটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে সাইন বিট কি হবে 1, ঠিক আছে, নেগেটিভের কারণে 1। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট কত হবে, যে এক্সপোনেন্টটা হচ্ছে মোটামুটি এইটার উপর বেস করে, বাট আমরা বলছি সরাসরি এইটা না, সিঙ্গেল প্রেসিশনের জন্য এটা এখানে যা আছে তার সাথে একটা কনস্ট্যান্ট 127 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে -1 এর সাথে যদি আমি 127 যোগ করি কত হয়, 126, রাইট? ঠিক আছে তো, যে -1 এর সাথে 127 যোগ করছি, তাহলে 126 হয়েছে। তাহলে এই 126 কে আমি 8 বিটের বাইনারিতে লিখব, কারণ হচ্ছে আমার এক্সপোনেন্ট ফিল্ড 8 বিটের, ঠিক আছে। এটাকে আমি 8 বিটের বাইনারিতে লিখি, আই ক্যান ইউজ ক্যালকুলেটর, ঠিক আছে। যে 8 বিটের বাইনারি যেটা আছে ওটাই হচ্ছে আমি এক্সপোনেন্ট ফিল্ডে লিখব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে 23 বিটের ম্যান্টিজা। 23 বিটের ম্যান্টিজা হচ্ছে কি, এই যে এইখানে দশমিকের পরে যেটা আছে ওইটা, দশমিকের পরে কত আছে এখানে 1 রাইট? তাহলে যে ম্যান্টিজাতে 1 লিখবো। এখন এখানে 23টা বিট লিখার কথা, তাহলে এখানে আছে তো একটা, তাহলে 1 লিখে বাকি 22টা জিরো দিব। এই হয়ে গেল আমার এই সংখ্যার করসপন্ডিং ওই সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এটা বোঝা গেছে সবার? স্যার 127 কি মানে সব সময় হবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, রাইট। এটা হচ্ছে সিঙ্গেল প্রেসিশনের জন্য হচ্ছে 127, ঠিক আছে। আর ওই যে আরেকটা যেটা ছিল 64 বিটের, ঠিক আছে, 64 বিটের যেটা, যে সিঙ্গেল প্রেসিশনের জন্য হচ্ছে 127 যোগ করতে হবে এক্সপোনেন্টে, আর এই ডাবল প্রেসিশনের জন্য যোগ করতে হবে 1023, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো সিঙ্গেল প্রেসিশনের জন্যই 127, যে কোনো নাম্বার সিঙ্গেল প্রেসিশন 127। আর যদি তোমাকে ডাবল প্রেসিশনে বলে তাহলে হচ্ছে ওইটা হয়ে যাবে 123, ঠিক আছে, সরি 1023, ঠিক আছে। যে এখানে বলা আছে bias is 127 for single precision and 1024 for double precision, ঠিক আছে। তো এই লাইনটা আমাদের সে ধরো আমি একটু রেড হাইলাইটেড দিয়ে দেই, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে রুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝতে পারছি। স্যার যে- আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, হ্যাঁ, ওকে, আমরা দিতে পারি। যে এখানে কি আছে নাই, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আরেকটা এক্সাম্পল নেই, ঠিক আছে। ধরো এই স্লাইডটাই কপি করে নেই, ঠিক আছে। এখন ধরো সংখ্যা আমি এটা না দিয়ে দিলাম হচ্ছে ধরো 2 পয়েন্ট কত দিব 25 দিই, ঠিক আছে। হ্যাঁ, 2.25, ঠিক আছে। হ্যাঁ, -2.25, রাইট, -2.25। এখন প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ এটাকে ডেসিমাল টু বাইনারি করতে হবে। আচ্ছা, ডেসিমাল টু বাইনারি কত হবে, যে বাইনারিতে লিখলে মাইনাস তো লিখলাম অ্যাজ ইট ইজ মাইনাস। আচ্ছা, 2 আছে তো 2 কে বাইনারিতে লিখতে হবে। 2 কে বাইনারিতে লিখলে কত হয় 10, রাইট? সবাই এগ্রি করি 2 কে বাইনারিতে লিখলে 10 হয়। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে যে 0.25 এর জন্য কত হবে। আচ্ছা, এগেন সেম নিয়ম, 0.25 এর জন্য হচ্ছে আচ্ছা, ঠিক আছে, সেম নিয়ম, রাইট, 0. আচ্ছা, সব ডিলিট করে দেই। আচ্ছা, কি 0.25, রাইট, 0.25, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ দিব, কত হয় 0.5, রাইট, 0.5। তাহলে হচ্ছে সেপারেটলি তাহলে লিখবো কি, বাম পাশে আছে 0, ওকে, 0 লিখলাম। এরপরে হচ্ছে 0.5 যেটা, রাইট, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব, যে কত হয় 1.0, রাইট। এখন 1 হয়ে গেছে, ওকে, আই উইল স্টপ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দশমিকের আগে আছে 1। আচ্ছা, তাহলে এখন আমার ওই করসপন্ডিং বাইনারি নাম্বারটা হচ্ছে কত, 0 পয়েন্ট কত লিখবো, উপর থেকে নিচে, রাইট, 01, ঠিক আছে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ওকে চলে যাই আবার তাহলে ওখানে। তাহলে হচ্ছে হ্যাঁ 2.25 কে বাইনারিতে লিখতে হইলে 2 এর জন্য লিখছি 10 আর 0.25 এর জন্য লিখবো হচ্ছে 01, রাইট? ঠিক আছে তো? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে এটাকে এখন নরমালাইজ ফর্মে লিখতে হবে। এটা তো 0 পয়েন্ট সামথিং আছে, এটাকে লিখতে হবে কি 1 পয়েন্ট সামথিং। আচ্ছা, 1 পয়েন্ট সামথিং তো এভরিথিং সেম থাকবে, আমি এই দশমিকটাকে এক ঘর বামে আনবো, তাহলে কি হবে 1.001, 1.001, রাইট? এখন বাকিটা অ্যাডজাস্ট করবো হচ্ছে এক্সপোনেন্টে। আচ্ছা, এখন এক্সপোনেন্ট কত হবে? আগে ছিল হচ্ছে 10 পয়েন্ট, আর আমি লিখছি 1 পয়েন্ট, আমি ছোট লিখছি, আমার এক্সপোনেন্ট হবে পজিটিভ। পজিটিভ কত হবে? আমি কয় ঘর সরাইছি? হ্যাঁ, এক ঘর সরাইছি, তাহলে হ্যাঁ 1, ঠিক আছে, রাইট? Yes, sir. ওকে, এরপরের কাজ হচ্ছে আমার ওই যে রিপ্রেজেন্টেশনে লেখা। আচ্ছা, কিভাবে লিখবো? নেগেটিভ আছে সাইন বিট 1, ঠিক আছে। আচ্ছা, এক্সপোনেন্টটা লিখে দেই। এক্সপোনেন্ট হচ্ছে দশমিকের পরে যেটা আছে ওইটা, দশমিকের পরে এখানে কি আছে 001, তাহলে আমার ম্যান্টিজাতে বা সিগনিফিকেন্ট হবে 001, ঠিক আছে, 1 2 3 001, ঠিক আছে, লিখে দিলাম। বাকিগুলি বাকি 20টা জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে এখানে 1 আছে তো, তাহলে 1 এর সাথে 127 বায়াস যোগ করতে হবে, ঠিক আছে, তাহলে হয় কত 128, রাইট? 127 আর 1 128, এবার এই এক হচ্ছে যে এটা, আর এই 127 হচ্ছে সিঙ্গেল প্রেসিশনের জন্য বায়াস। এখন এই 128 কে যদি আমি বাইনারিতে লিখি কত হবে? 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। তাহলে হচ্ছে এইটা 1 দিয়ে বাকিগুলি সব 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে দেখি 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। তো আমি এখানে ইউজ ক্যালকুলেটর, ঠিক আছে, 128 কে বাইনারিতে লিখছি 8 বিটের। এখন এটাই হচ্ছে এখানে লিখে দিব, যে 1 2 3 4 5 6 7 8 1 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই হচ্ছে আমাদের -2.25 এর সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে, Yes, sir. রাইট? তাহলে স্টেপ হচ্ছে 3টা, সত্যি 3টা তুমি জাস্ট ফলো করো, আই মিন ইউল বি অল রাইট। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো এটাতে আর কোনো কোশ্চেন, যে how do we convert or how do we represent a fractional number in single precision floating point format? তো একটু তাহলে মানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যে সিমিলার একটা সংখ্যা নিয়ে আমি ইউ রিপ্রেজেন্ট ইট, ঠিক আছে। তারপরে তুমি ওই যে চ্যাট জিপিটি কে আস্ক করে ইউ কম্পেয়ার, ঠিক আছে। স্যার, হ্যাঁ, আমাদের কি এরকম কিছু ম্যাথ দিয়ে দিলে ভালো হতো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ধরো এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। তুমি হচ্ছে আজকে ক্লাসের শেষে তুমি ধরো 5 পয়েন্ট কত দিব তোমাকে,
3 আচ্ছা 875 দিই 875 ঠিক আছে, হ্যাঁ 5.875 ঠিক আছে। তো চাইলে একটা আগে নেগেটিভ দিতে পারো, না দিতে পারো, ঠিক আছে। 5.875 এটাকে তুমি সিঙ্গেল প্রেসিশন ফ্লোটিং পয়েন্টে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি এটাতে আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ওই মাল্টিপ্লিকেশনে চলে যাই, ঠিক আছে। যে মাল্টিপ্লিকেশন হচ্ছে আমরা করছি রাইট, যে আর্লি স্কুলে আমরা ম্যানুয়ালি মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে। যে মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ করা, রাইট। যে আমাদের হচ্ছে কি যে দুইটা সংখ্যা আমরা গুণ করি, তো আমরা হচ্ছে যাদেরকে গুণ করি রাইট, যে যেটাকে গুণ করি ওটাকে বলি হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড, আর যেটা দিয়ে গুণ করি ওটাকে বলি মাল্টিপ্লায়ার, আর রেজাল্টকে বলি হচ্ছে প্রোডাক্ট, রাইট। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই যে বাইনারি মাল্টিপ্লিকেশন এক্স্যাক্টলি সেম অ্যাজ ডেসিমাল মাল্টিপ্লিকেশন। যে আমি যদি এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করি, সেটা আমরা কিভাবে করি, যে আমাদের ওকে এই যে মাল্টিপ্লায়ারের ডান পাশের বিট দিয়ে শুরু করি, রাইট। যে এটা দিয়ে হচ্ছে এই পুরাটাকে গুণ করে দেই, গুণ করে গুণফল এখানে লিখি। আচ্ছা, তারপরে কি পরের বিটটা যাই, পরের বিট দিয়ে সিমিলারলি এটাকে গুণ করে দেই, গুণফলটা লিখি হচ্ছে একটা আগে জিরো দিয়ে নেই, রাইট। ঠিক আছে, যে একটা জিরো আমরা মানে দিয়ে নেই, ঠিক আছে। যখন আমি পরের বিটে যাই তখনই হচ্ছে একটা জিরো দিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাইট, ঠিক আছে। তো আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ এখানে জিরো দিয়ে হচ্ছে 1 2 3 4 5 এই 5টা বিটকে গুণ করছি, 5টা জিরো হয়ে গেছে, সেই 5টা জিরো হচ্ছে যে এখানে। আচ্ছা, তারপরে কি আমি এই বিট দিয়ে কাজ করব, এই বিট দিয়ে কি করতে হবে, যে পুরোটাকে গুণ করে গুণফল লিখবো। এটা হচ্ছে তাহলে কি করতে হবে, আরো এক ঘর জিরো দিতে হবে, যে এই দুইটা হচ্ছে জিরো, এটা হচ্ছে রুলের, ঠিক আছে। যে যখনই আমি পরের বিটে যাব ডান পাশে আরেকটা নতুন জিরো দিতে হবে, রাইট। বা আমরা যে অনেক সময় ক্রস দিতাম, সেম অ্যাজ জিরো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই গুণফল, রাইট, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, লিখলাম। তারপরে কি করতে হয়, এই সবগুলি পার্শিয়াল প্রোডাক্টকে যোগ করতে হবে, যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার গুণফল। তো এটা তো সবাই এগ্রি করি নাকি, এভাবে গুণ করতে হয়, আমরা এইভাবেই করছি তো নাকি। জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই টেকনিকের জন্য একটা সার্কিট ডিজাইন করব, বা এই যে যেভাবে আমি গুণ করলাম, ঠিক আছে, এটাকেই হচ্ছে আমি এই আমার এই টেকনিকটা রাইট, কিভাবে গুণ করছো, এটাই হচ্ছে একটা আমি অ্যালগরিদম আকারে বা ফ্লো চার্টে যদি আমি লিখতে চাই, যে যেটা আমি বললাম যে এইভাবে এইভাবে করি, এই জিনিসটাই যদি আমি একটা ফর্মালি একটা ফ্লো চার্টে দেখাতে চাই, হ্যাঁ কিভাবে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে আমি কি কি জিনিস করি খেয়াল করো, যে আমি এইখানে হচ্ছে আমার এই মাল্টিপ্লায়ারের একটা একটা করে বিট নিয়ে একটা পার্শিয়াল প্রোডাক্ট জেনারেট করি, রাইট। আর বাইনারিতে আমার এই বিটগুলি হতে পারে ইদার 0 অথবা 1, রাইট, অন্য কিছু হওয়ার সুযোগ নাই। আচ্ছা, যখনই 1 হবে এটা দিয়ে যদি আমি গুণ করি, রাইট, আমার মাল্টিপ্লিক্যান্ডকে এটাই হবে, রাইট। 1 দিয়ে গুণ করলে তো মানে যেটাকে গুণ করি ওটাই হয়, রাইট। মানে বোঝাতে পারছি, মানে 1 দিয়ে আমি যদি ধরো x কে গুণ করি তাহলে গুণফল তো xই হয়, জি স্যার। রাইট, ওটাই। হ্যাঁ, আসলে গুণ করার কিছু নাই, 1 হইলে মানে সোজা চোখ বন্ধ করে এটা লিখে দিব। আর 0 দিয়ে যদি আমি গুণ করতে যাই, যাকে আমি 0 দিয়ে গুণ করি না কেন গুণফল হচ্ছে 0 হয়। আসলে সেখানে 0 হইলেও আমার যদি মাল্টিপ্লায়ারের বিট 0 হয় সেখানে আসলে গুণ করার কিছু নাই। হ্যাঁ, 0 হইলে আমি এই যে 5টা 0 লিখে দিব। হ্যাঁ, তাহলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে কি, 1 হইলে মাল্টিপ্লিক্যান্ড যা আছে সেটা লিখবো গুণফল হিসাবে, আর 0 হইলে সবগুলি বিট 0 দিয়ে দিব, ঠিক আছে। আসলে যেটা বলতে চাচ্ছি এক্সপ্লিসিটলি কষ্ট করে গুণ করার কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমি যখন হচ্ছে আমি পরের বিটে যাব একটা 0 বসাতে হবে, রাইট। অ্যানাদার
বিটে যাব, হ্যাঁ আরো একটা জিরো বসাতে হবে, রাইট? এটা মানে আমাকে করতেই হবে, আর নাহলে আমার গুণফল কারেক্ট হবে না, রাইট? Yes, sir. রাইট, যে এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? যখন আমি পরের বিটে যাব, একটা অ্যাডিশনাল ডান পাশে জিরো বসাতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে লাস্টে আমরা কি করছি, যে হ্যাঁ এই পার্শিয়াল প্রোডাক্টগুলিকে যোগ করছি। এখন এই যোগটা যদি আমি একটু অন্যভাবে করি, ঠিক আছে? যে অন্যভাবে কিভাবে, হ্যাঁ, যে আমার প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে, যে ধরো প্রোডাক্ট ইকুয়াল টু এই তিনটা আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? এটাকে আমি এইভাবে না করে যদি আমি এইভাবে করি, প্রথমে আমি কি করলাম, প্রোডাক্ট ইকুয়াল টু 0 লিখলাম, তারপরে হচ্ছে আমি কি করলাম, প্রোডাক্ট ইকুয়াল টু প্লাস এক্স। আচ্ছা, এই দুইটা অপারেশন কি ডিফারেন্ট? দেখো যে প্রোডাক্ট ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ সেটার পরিবর্তে আমি কি করলাম, যে প্রোডাক্ট ইকুয়াল টু 0 প্রথমে অ্যাসাইন করলাম, তারপরে লিখলাম প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস এক্স, তারপরে হচ্ছে হ্যাঁ সেইটা আবার লিখছি কি প্রোডাক্টের ভিতরে, রাইট? আচ্ছা, এরপরে কি প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস ওয়াই আর প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস জেড, মানে এই দুইটা কি সেম না? Yes, sir. Increment. রাইট, মানে আমি ওই এখানে হচ্ছে একবারে যোগ করতেছি, আর এখানে হচ্ছে সেটা না করে আমি প্রতি স্টেপে একটা একটা করে অ্যাকুমুলেট করতেছি। যে এই দুইটার রেজাল্ট কেউ কি মনে করো ডিফারেন্ট? যে এইটার আর হচ্ছে যে এইটার মানে রেজাল্ট কি ডিফারেন্ট হওয়ার কোনো চান্স আছে? না স্যার। না, রাইট? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা তো ধরো যখন ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করার সময় আমরা ধরো এখানে 3টা 4টা 5টা হ্যাঁ একবারে যোগ করতে পারি, ঠিক আছে? এখন আমি তো একটা সার্কিট ডিজাইন করতে যাচ্ছি ফর মাই কম্পিউটার, ঠিক আছে, ফর মাই প্রসেসর। এখন সেইখানে তো মনে করো আমার একটা অ্যাডার সার্কিট দিয়ে আমি যোগ করব, এখন সেই অ্যাডার হচ্ছে অ্যাট এ টাইম 2টা সংখ্যা যোগ করতে পারে, ঠিক আছে? তো আমি তাহলে কি নতুন কোনো ওই 3 সংখ্যা যোগ করার অ্যাডার আনবো না, বা 4 সংখ্যা যোগ করার অ্যাডার আনবো না, সেই 2 সংখ্যা যোগ করার অ্যাডারটাই আমি বারবার ইউজ করে হ্যাঁ আমি এই সবগুলি যোগ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি এই স্ট্র্যাটেজি করলে সুবিধা হচ্ছে কি, আমার ওই যে 2 সংখ্যা যোগ করার অ্যাডার আছে, দ্যাট ইজ ইনাফ ফর এনি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের ওই যে দুইটা জিনিস যে যোগ করব হচ্ছে এই টেকনিকে, যে কিভাবে, যে শুরুতে প্রোডাক্ট ইকুয়াল টু 0 করে নিব, তারপরে যখনই একটা পার্শিয়াল প্রোডাক্ট হবে সাথে সাথে প্রোডাক্টের সাথে যোগ করে দিব, আবার নতুন আর একটা পার্শিয়াল প্রোডাক্ট আসছে সেটা প্রোডাক্টের সাথে আবার যোগ করে দিব, ঠিক আছে? এই হচ্ছে স্ট্র্যাটেজি। আচ্ছা, আর এই পার্শিয়াল প্রোডাক্টগুলি যোগ করার আগে খেয়াল করতে হবে, যখনই হচ্ছে পরের পজিশনের জন্য পার্শিয়াল প্রোডাক্ট জেনারেট করব, একটা অ্যাডিশনাল 0 যেন অ্যাড করা হয়। হ্যাঁ, এই দুইটা জিনিস আমাদের জাস্ট মেনটেন করতে হবে, ঠিক আছে? তো সেটা মেনটেন করে আমাদের যে মাল্টিপ্লিকেশনের টেকনিক, হ্যাঁ সেই টেকনিকটা আমরা এই ফ্লো চার্টে এইভাবে দেখাচ্ছি। দেখো মানে ইট মেক্স সেন্স কিনা, যে অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে প্রোডাক্ট ইকুয়াল টু 0 করতে হবে, ঠিক আছে? কারণ যে আমি প্রোডাক্টে হচ্ছে সবকিছু সকল পার্শিয়াল প্রোডাক্ট অ্যাকুমুলেট করব, ঠিক আছে? যে প্রোডাক্ট ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে আমি কি করি, যে তারপরে আমি দেখি হচ্ছে মাল্টিপ্লায়ারের রাইট মোস্ট বিট, সেটাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে মাল্টিপ্লায়ার 0 দিয়ে, ঠিক আছে? মাল্টিপ্লায়ার 0 মানে হচ্ছে রাইট মোস্ট বিট অফ দ্য মাল্টিপ্লায়ার। এখন সেই রাইট মোস্ট বিট যদি 0 হয়, রাইট মোস্ট বিট যদি 0 হয়, তাহলে আমাকে কি করতে হবে, যে ধরো এখানে যদি 0 হইতো, 0 হইলে আমি কি করব, যে 0 দিয়ে এটাকে গুণ করে দিব, রাইট? Yes, sir. হ্যাঁ, সেটা গুণ করলে কত হবে গুণফল? 0. 0 হবে। এখন সেই 0 কি আমি যোগ না করলে কোনো সমস্যা হবে প্রোডাক্টের সাথে? মানে বোঝা গেছে
যে আমি প্রোডাক্টে তো এই যে পার্শিয়াল প্রোডাক্টগুলি অ্যাকুমুলেট করতেছি, এখন এই জিরো যদি আমি যোগ না করি তাহলে তো সমস্যা নাই, রাইট? Yes, sir. রাইট, সেটাই আর কি। যে হ্যাঁ, যদি আমার ওই হ্যাঁ মাল্টিপ্লায়ারে রাইট মোস্ট বিট 0 হয় তাহলে আমি আসলে কিছুই যোগ করব না, ঠিক আছে? দ্যাট উইল বি ফাইন। হ্যাঁ, কারণ রাইট মোস্ট বিট 0 হইলে আমার পার্শিয়াল প্রোডাক্ট হচ্ছে হয় 0 এবং সেই 0 যোগ না করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর বাট যদি নাকি আমার রাইট মোস্ট বিট 1 হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে, রাইট? যে কি করতে হবে? যে রাইট মোস্ট বিট 1 হইলে আমরা জানি আমাদের পার্শিয়াল প্রোডাক্ট কি হবে, যে রাইট মোস্ট বিট সে ফর এক্সাম্পল এখানে 1, তাহলে পার্শিয়াল প্রোডাক্ট হবে মানে এটাকে তো আর এটার সাথে গুণ করতে হবে, রাইট? তাহলে 1 দিয়ে তো এটাকে গুণ করলে এটাই হয়, রাইট? যে মাল্টিপ্লিক্যান্ডই হবে, Yes, sir. রাইট? হ্যাঁ, তাহলে হচ্ছে এবং সেই মাল্টিপ্লিক্যান্ডটাকে ইভেনচুয়ালি আমার এই যে প্রোডাক্টের সাথে যোগ করতে হবে, ঠিক আছে? তো সেটাই আমরা করতেছি। যদি হচ্ছে রাইট মোস্ট বিট 1 হয় তাহলে দেখো প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিক্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি করব, যে হ্যাঁ আমি এর পরের বিটে যাব, ঠিক আছে? এর পরের বিটে কিভাবে যাব, যে এরপর আছে এই বিট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এই বিট নিয়ে কাজ করার জন্য আমি কি করব, যে আমার এই মাল্টিপ্লায়ারটাকে এক বিট রাইট শিফট করব। হ্যাঁ, রাইট শিফট করব মানে হচ্ছে এই বিটটা আমি ফেলে দিব, ঠিক আছে? ডান পাশেটা ফেলে দিয়ে পরেরটাকে আমি রাইট মোস্ট বানায় ফেলবো, ঠিক আছে? বোঝা গেছে টেকনিকটা? এরপরে তো আমি এই বিট নিয়ে কাজ করতে চাই, এই কারণে আমি কি করলাম, যে এটাকে ফেলে দিব, এটাকে ফেলে দিলেই তো এটা রাইট মোস্ট হয়ে যাবে। দেন আই ক্যান অ্যাপ্লাই দ্য সেম রুল, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে দেখো যে এখানে শিফট দ্য মাল্টিপ্লায়ার রেজিস্টার রাইট 1 বিট, যে মাল্টিপ্লায়ারকে 1 বিট রাইট শিফট করলে কি হবে, যে এটাকে যদি আমি 1 বিট রাইট শিফট করি, যে 0 1 সরি 1 0 1, যে এটাকে যদি আমি শিফট রাইট করি, যে কি হবে, যে শিফট রাইট, যে শিফট রাইট বোঝা গেছে, যে পুরোটাকে ডান পাশে এক ঘর সরাবো। ডান পাশে এক ঘর সরাইলে যেটা হবে, এই যে এটা হচ্ছে বাইরে চলে যাবে, ঠিক আছে? যে এটা হারায় যাবে এই ওয়ানটা, ঠিক আছে? শিফট রাইট করলে সবাই এক ঘর ডানে চলে যাবে, তাহলে হচ্ছে আমার নতুন সংখ্যাটা হবে কি, ওকে 1 0, আর এই পাশে হচ্ছে নতুন আরেকটা, বাম পাশে নতুন আরেকটা 0 আসবে, ঠিক আছে? যে এটা হচ্ছে নতুন। শিফট রাইট বোঝা গেছে? জি স্যার, শিফট লেফটটা কখন হবে? হ্যাঁ লিসা, হ্যাঁ ওটাতে আসতেছি। মানে শিফট রাইট করব হচ্ছে আমার মাল্টিপ্লায়ারকে। কেন করব? কারণ হচ্ছে আমি পরের স্টেপে আমি আমার এই যে পরের বিট নিয়ে কাজ করতে চাই, এই কারণে হচ্ছে পরের বিটটাকে রাইটে নিয়ে আসলাম, এই কারণে রাইট শিফট, ঠিক আছে? যে মাল্টিপ্লায়ারকে কেন রাইট শিফট করতেছি, আনসার হচ্ছে আমি পরের স্টেপে এর পরের বিট নিয়ে যেহেতু কাজ করব, পরের বিটটাকে রাইট মোস্ট পজিশনে আনার জন্য রাইট শিফট করছি। মানে বোঝা গেছে যে আমি সবসময় হ্যাঁ ওই যে মাল্টিপ্লায়ারে দেখো এখানে রাইট মোস্ট বিটটা চেক করি, হ্যাঁ, যে আমি পরের স্টেপে তো আমি তাহলে কি করতে যাচ্ছি, পরের বিটটাকে একদম রাইটে নিয়ে আসতে যাচ্ছি। এই কারণে হচ্ছে যে মাল্টিপ্লায়ারকে এই কারণেই হচ্ছে মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করলাম। আচ্ছা, এখন দেখো এখানে আবার কি করছে, মাল্টিপ্লিক্যান্টকে করছে হচ্ছে লেফট শিফট। যে মাল্টিপ্লিক্যান্টকে কেন লেফট শিফট করলো, এর কারণ হচ্ছে যে এই যে দেখো পরের স্টেপে, ঠিক আছে, দেখো পরের স্টেপে আমার যে পার্শিয়াল প্রোডাক্টে আমি হচ্ছে কি করি, যে একটা 0 লিখি ডান পাশে, ঠিক আছে? এই 0 লেখার জন্যই হচ্ছে মাল্টিপ্লিক্যান্টকে 1 বিট লেফট শিফট। 1 বিট লেফট শিফট করলে কি হয়, এই সবগুলি বিট এক ঘর বামে সরে যাবে আর এখানে নতুন আর একটা 0 আসবে, ঠিক আছে? লেফট শিফট করলে এই যে নতুন আর একটা 0 চলে আসলো। তাহলে যে মাল্টিপ্লিক্যান্টকে কেন লেফট শিফট করি, আনসার হচ্ছে
যে আমি পরের স্টেপে আমার যে পার্শিয়াল প্রোডাক্ট সেখানে কি ডানে একটা জিরো আছে, হ্যাঁ সেই জিরো আনার জন্য মাল্টিপ্লিক্যান্টকে এক ঘর লেফট শিফট করলাম। ঠিক আছে, এটা করে আমি কি করব, আবার হচ্ছে আমি সেম অপারেশন আবার কন্টিনিউ করব। ঠিক আছে, যে কতবার কন্টিনিউ করব সেম অপারেশন, যে এখানে হচ্ছে আমি সেম অপারেশন করছি, হ্যাঁ আমার এখানে 3টা বিট আছে 3বার। ইন জেনারেল যদি হচ্ছে আমার 32 বিটের সংখ্যা দিয়ে গুণ করি তাহলে পুরো এই প্রসেসটা 32 বার রিপিট করতে হবে। বা ইন জেনারেল আমার যদি মাল্টিপ্লায়ার হয় n বিটের, হ্যাঁ যেটাকে দিয়ে গুণ করতেছি, হ্যাঁ তাহলে আমাকে এটা রিপিট করতে হবে n টাইমস। তো এই কারণে হচ্ছে এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বলা হচ্ছে অর্ডার অফ n। আচ্ছা, তো এটা কারো কি কোনো কোশ্চেন আছে? তো এখানে দেখো সত্যি কথা আমরা হচ্ছে ম্যানুয়ালি যেটা করছি, ঠিক আছে, ম্যানুয়ালি এই পুরো টেকনিকটাই হচ্ছে সত্যি কথা এখানে, হ্যাঁ যে এটা তো আমরা কেন করতেছি, যে পার্শিয়াল প্রোডাক্টগুলি অ্যাকুমুলেট করি, ঠিক আছে। আচ্ছা, আর কেন আমার মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করি, কারণ হচ্ছে আমার এখানে প্রতিবার হচ্ছে আমি রাইট মোস্ট বিট চেক করতেছি। হ্যাঁ, যখনই আমি পরের আইটারেশনে যাব আমি কি করতে চাচ্ছি, মাল্টিপ্লায়ারের পরের বিটটাকে রাইটে নিয়ে আসতে যাচ্ছি, এই কারণে হচ্ছে এটাকে রাইট শিফট। আর পরের আইটারেশনে যাওয়ার আগে মাল্টিপ্লিক্যান্টকে করতেছি কি লেফট শিফট, কারণ হচ্ছে এই পার্শিয়াল প্রোডাক্টে পরের স্টেপে একটা জিরো লিখতে হয়। আচ্ছা, লেফট শিফট করলেই এখানে একটা জিরো আসবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে প্রতি আইটারেশনে দুইটাকে শিফট করি, বাট একটাকে হচ্ছে রাইট শিফট আর একটাকে হচ্ছে লেফট শিফট। হ্যাঁ, কেন করি জাস্ট এই যে এখান থেকেই বোঝা যাবে, হ্যাঁ যে মাল্টিপ্লিক্যান্টকে লেফট শিফট করি এই জিরো আনার জন্য। আচ্ছা, আমরা একটা एग्जांपल দেই তাহলে বোঝা যাবে, ঠিক আছে। স্যার তাহলে স্টেপ ওয়াইজ রাইট শিফটটা উপরে হবে আর লেফট শিফটটা নিচে হবে না? না না, আচ্ছা আমরা এখানে एग्जांपल থেকে দেখি যে এই সার্কিটটা হচ্ছে আমাদের এই যে মাল্টিপ্লিকেশনের জন্য, ঠিক আছে, যে আমরা কি করতে চাচ্ছি, যে হ্যাঁ আমাদের একটা মাল্টিপ্লিক্যান্ট আছে, একটা সংখ্যাকে আমি গুণ করব, আর আমাদের একটা মাল্টিপ্লায়ার আছে যাকে দিয়ে গুণ করব, ঠিক আছে, আর গুণফল রাখার জন্য এই যে এই আরেকটা রেজিস্টার, ঠিক আছে। আর এই গুণে আমরা কি করতেছি, গুণে আমরা মেইনলি হচ্ছে রিপিটেডলি যোগ করতেছিলাম, এই কারণে হচ্ছে আমাদের একটা এরর দরকার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমরা যদি হচ্ছে 32 বিটের দুইটা সংখ্যাকে গুণ করি, আমাদের প্রোডাক্ট হচ্ছে বড় হয়, হ্যাঁ আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে 64 বিটের। তো এই কারণে আমরা যে এএলইউ নিচ্ছি হচ্ছে 64 বিটের, আমাদের প্রোডাক্ট রেজিস্টার নিচ্ছি 64 বিটের, ঠিক আছে। আর ওকে, মাল্টিপ্লিক্যান্টটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি আসলে 32 বিটের, বাট এটাকে যেহেতু আমরা ওই যে প্রতি আইটারেশনে লেফট শিফট করি, তাহলে লেফটে হচ্ছে 32টা অ্যাডিশনাল জায়গা নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে 64 বিট দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা ছোট একটা एग्जांपल দেই। হ্যাঁ, ছোট एग्जांपल হচ্ছে আমরা এখন যে 4 বিটের দুইটা সংখ্যাকে গুণ করব, ঠিক আছে। যে আমাদের 4 বিটের সংখ্যা দুইটা কি কি, যে আমাদের মাল্টিপ্লায়ার হচ্ছে 0011 আর মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে 0010, ঠিক আছে। তাহলে আমাদের মাল্টিপ্লায়ার রেজিস্টার এখানে এই 4 বিট নিয়ে আসলাম, আর যে মাল্টিপ্লিক্যান্ট যে 0010 লিখলাম, এটাকে যেহেতু আমি লেফট শিফট করব, হ্যাঁ তাহলে বাম পাশে আরো 4টা জিরো দিয়ে নিছি, হ্যাঁ যেন আমার লেফট শিফট করার জায়গা থাকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিক্যান্টের জন্য অ্যাকচুয়াল অপারেন্ড 4 বিটের, কিন্তু আমি জায়গা নিচ্ছি 8 বিটের, ঠিক আছে, এবং আমার অ্যাকচুয়াল অপারেন্ট আমি বাম পাশে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু 4 বিটের গুণ করতেছি, গুণফল হবে 8 বিটের, এই যে প্রোডাক্ট রেজিস্টার নিলাম 8 বিটের, এবং 8টা বিটই হচ্ছে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, হ্যাঁ শুরুতে 0। আচ্ছা, এবং আমার এখানে কি গুণে অ্যাকচুয়ালি আমি হচ্ছে রিপিটেডলি যোগ করি, রাইট, যোগ করার জন্য আমার একটা এএলইউ দরকার। হ্যাঁ, তাহলে যেহেতু আমি 8 বিটের রেজাল্ট জেনারেট করতেছি,
তাহলে হচ্ছে 8 বিটের এএলইউ। ঠিক আছে, আমি দেখো কি কি যোগ করি। আমার অ্যালগরিদমে হচ্ছে আমি যোগ করি হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, এই দুইটা যোগ করি, যোগ করে যোগফল হচ্ছে রাখি প্রোডাক্টে। তাহলে দেখো আমাদের যে এএলইউ সেখানে অপারেন্ড হচ্ছে প্রোডাক্ট, আর একটা অপারেন্ড হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, আর রেজাল্ট যাচ্ছে প্রোডাক্ট রেজিস্টারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে 4 বিটের সংখ্যা দিয়ে গুণ করতেছি, তাহলে আমার আইটারেশন হবে হচ্ছে 4টা। যে প্রতি আইটারেশনে কি কাজ করব, এই যে এই 3টা কাজ। ঠিক আছে, যে আমি মাল্টিপ্লায়ারের রাইট মোস্ট বিটটা দেখব, দেখে হ্যাঁ কোন একটা অপারেশন করব। এরপরে কি দুইজনকে শিফট করব 1 বিট করে, রাইট, 2 ডিরেকশনে। আচ্ছা, তো সেটা এখন আমরা স্টেপ বাই স্টেপ করি। হ্যাঁ, যে এখন হচ্ছে ধরো আইটারেশন 1-এ আমি কাজ করি। ঠিক আছে, আইটারেশন 1, যে প্রথম আইটারেশনে আমার কাজ কি, দেখো অ্যালগরিদমে বলছিল আমাকে দেখতে হবে মাল্টিপ্লায়ারের রাইট মোস্ট বিট। রাইট মোস্ট বিট কত আছে, যে 1, রাইট। রাইট, আমার মাল্টিপ্লায়ারের রাইট মোস্ট বিট 1 তো নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা 1 হলে আমাকে কি কাজ করতে হবে, যে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিক্যান্ট। আচ্ছা, এখানে প্রোডাক্ট কত আছে 0, আর মাল্টিপ্লিক্যান্ট কত, এটা, রাইট। এখন এই দুইটা যোগ করলে কত হবে, মানে প্রোডাক্ট তো 0, রাইট, আর 0-এর সাথে এই মাল্টিপ্লিক্যান্ট যোগ করলে কত হবে, টু। আচ্ছা আই মিন ওকে, রাইট, মানে এটাই হবে। আই এম নট আস্কিং এনি ডিফিকাল্ট কোশ্চেন। ঠিক আছে, মানে ওটা আই নট ট্রাইং টু ডু ইজ, যে ঠিক আছে, যে প্রোডাক্ট আছে হচ্ছে 0 তো, রাইট, যে প্রোডাক্ট হচ্ছে এটা, এখন এটার সাথে হচ্ছে যোগ করব হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, যে এই মাল্টিপ্লিক্যান্ট। যে যে তাহলে যোগফল কত হয়, আর যোগফল যোগ করে দেখো কত হয়, রাইট। সেই যোগফলটাই আবার কোথায় লিখবো, প্রোডাক্টে, রাইট। এই যে দেখো প্রোডাক্ট মাল্টিপ্লায়ারে যেহেতু রাইট মোস্ট বিট 1 আসছে, তাহলে প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিক্যান্ট ইকুয়াল টু প্রোডাক্ট। ঠিক আছে, এই দুইটা যোগ করে আবার যোগফল প্রোডাক্টে রাখতে হবে। ঠিক আছে, রেখে দেই, যে দুইটা যোগ করলাম, যোগ করে যোগফল আসলে এটাই হবে। ঠিক আছে, সেটা হচ্ছে লিখতে হবে কোথায়, এখানে, রাইট। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপরে কি করব, এরপর হচ্ছে মাল্টিপ্লায়ারকে 1 বিট রাইট শিফট করতে হবে। রাইট শিফট করলে কি হবে, রাইট শিফট তো এটা ডান পাশের এই 1টা হারায় যাবে, আর বাম পাশে একটা 1 0 চলে আসবে। ঠিক আছে, আর এরপরে কি করতে হবে, মাল্টিপ্লিক্যান্টকে হচ্ছে উল্টা দিকে লেফট শিফট। লেফট শিফট করলে কি হবে, লেফট শিফট করলে এই যে এইটা হচ্ছে হারায় যাবে। ঠিক আছে, এটা হারায় যাবে, আর এই পাশে একটা যে 0 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি কি করব, যে হ্যাঁ এই যে আমার আইটারেশন করতে হবে, তো পরের আইটারেশন যাব। ঠিক আছে, পরের আইটারেশনে যাই, যে এখন হচ্ছে আইটারেশন নাম্বার 2 তে। আইটারেশন নাম্বার 2 তে সেম অপারেশন, যে কি আমি দেখব মাল্টিপ্লায়ারের রাইট মোস্ট বিট। রাইট মোস্ট বিট কত, 1। 1 হইলে কি করি, যে এই কাজ, 1 হলে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিক্যান্ট। আচ্ছা, যে তাহলে প্রোডাক্টে কত আছে এখন, এটা। ঠিক আছে, ওকে করে ফেলে দেই। Oops. আচ্ছা, ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে এটা, রাইট। যে প্রোডাক্ট হচ্ছে এটা, এটার সাথে হচ্ছে আমাকে যোগ করতে হবে এখনকার মাল্টিপ্লিক্যান্ট। এখনকার মাল্টিপ্লিক্যান্ট কত, এটা মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে, সরি এইটা, এই দুইটা যোগ করলে কত হয়, এই দুইটা যোগ করলে যেটা হয় ওটা লিখতে হবে, রাইট।
আচ্ছা আচ্ছা, যে 0 0 যোগ করলে হচ্ছে 0, রাইট? 0 আর 1 এ 1, 0 আর 1 এ 1, তারপরে হচ্ছে 0, তারপরে 0 0, ঠিক আছে তো নাকি? কারো একটা 0, এখন ঠিক আছে, রাইট? দেখো 0 0 যোগ করলে 0, 0 আর 1 1 1, রাইট? এটা হচ্ছে প্রোডাক্ট নাকি? জি স্যার রাইট? আচ্ছা, তাহলে এখন কি এটা লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যোগফল এখন আবার প্রোডাক্টে লিখতে বলছিল। আচ্ছা, তারপরে কি করতে হবে? এটাকে হচ্ছে এক বিট রাইট শিফট করলে এটা হারায় যাবে 0, আর বাম পাশে আরেকটা নতুন 0 আসবে। আর এটাকে কি করতে হবে? 1 বিট লেফট শিফট করলে এটা হারায় যাবে, আর এদিকে নতুন আরেকটা 0 আসবে। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আইটারেশন নাম্বার 3 তে, ঠিক আছে? পরের আইটারেশন, যে সেম অপারেশন আইটারেশন নাম্বার 3 তে রাইট মোস্ট বিট যদি 0 হয়, তাহলে হচ্ছে আমি প্রোডাক্টে কিছুই যোগটোগ করবো না। দেখো এই যে মাল্টিপ্লায়ারে রাইট মোস্ট বিট 0 হইলে আমি কিছুই করি না, এদিকে কি করি? ওই শিফটের কাজগুলি করতে হবে। আচ্ছা, শিফটের কাজগুলি করি। এটাকে হচ্ছে এক ঘর রাইট শিফট করলে এই 0টা হারায় যাবে, আর এদিকে নতুন 0 আসবে। আর এটা কি লেফট শিফট করলে এটা হচ্ছে হারায় যাবে, আর এদিকে নতুন আর একটা 0 আসবে, রাইট? এরপরে হচ্ছে আমি নেক্সট আইটারেশনে যাব, আইটারেশন নাম্বার 4। এটাই হবে আমাদের লাস্ট আইটারেশন, কারণ 4 বিটের সংখ্যা তো, 4টা আইটারেশন করলেই হবে। আচ্ছা, সেম থিং, আমার মাল্টিপ্লায়ারে রাইট মোস্ট বিট হচ্ছে কি 0, আর 0 হইলে আমাদের প্রোডাক্টে কিছুই করতে হবে না। হ্যাঁ, যে আমরা তাহলে শিফটের কাজগুলি করবো, যেটাকে হচ্ছে রাইট শিফট করলে এটা হারায় যাবে, বাম পাশে 0 আসবে, আর এটাকে হচ্ছে লেফট শিফট করলে এখানে 0, সরি, আর এটা হচ্ছে হারায় যাবে, ঠিক আছে? 4টা আইটারেশন হয়ে গেছে, তাহলে আমার গুণ শেষ। এখন প্রোডাক্টে যেটা আছে সেটা হচ্ছে আমার রেজাল্ট। আমার রেজাল্টকে কারেক্ট হয়েছে কিনা, যে আমি হচ্ছে এখানে গুণ করছি কি, এটা কত ডেসিমেলে? 2 স্যার 2, রাইট? আর এটা হচ্ছে ডেসিমেলে কত হবে? 3। আমরা 2 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, রেজাল্ট কত এক্সপেক্ট করি? 6। আর আমি এখানে পাইছি কত আমার এই প্রসেস অনুযায়ী রেজাল্টটা 60 পাইছি, রাইট? তাহলে ঠিক আছে তো, রাইট? মানে দিস অ্যালগরিদম ওয়ার্কস পারফেক্টলি, রাইট? মানে এটার তো এভিডেন্স পাইলাম, রাইট? যে হ্যাঁ, এইভাবে গুণ করলে এটা আসলে গুণ কারেক্টলি করে। আচ্ছা, এখন এই অ্যালগরিদমে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে কেন এটা করলাম, কেন এটা এদিকে শিফট করলাম, কেন এটা ওইদিকে শিফট করলাম? তো এগেন, এটা হচ্ছে সত্যি কথা, আমরা ম্যানুয়ালি যেটা করছি এক্স্যাক্টলি ওইটা, দেয়ার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে? হ্যাঁ, বাট একটু অন্যভাবে করা হয়েছে, হ্যাঁ, বাট মিনিং সেম, ঠিক আছে? হ্যাঁ, মিনিং সেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের যে মাল্টিপ্লিকেশনের জন্য সার্কিট, রাইট? যে আমার হচ্ছে ওই অপারেন্ডগুলি স্টোর করার জন্য রেজিস্টার লাগবে, রেজাল্ট স্টোর করার জন্য রেজিস্টার লাগবে, আর গুণে আমি মেইনলি হচ্ছে যোগ করি, এই জন্য হচ্ছে একটা এএলইউ, রাইট? যেগুলি আমি হচ্ছে জাস্ট কানেক্ট করে আই ডিজাইন এ মাল্টিপ্লায়ার সার্কিট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এই যে এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বলি হচ্ছে কয়টা ইটারেশন করতে হয়। হ্যাঁ, যেটা বললাম যে হ্যাঁ, আমার মাল্টিপ্লায়ারে যে কয়টা বিট সেই কয়টা ইটারেশন করা লাগে। যে মাল্টিপ্লায়ারে যদি n সংখ্যক বিট হয়, তাহলে হচ্ছে 3টা ইটারেশন, সরি আমি nটা, দেখো এখানে, দেখো এটা থেকে তো বোঝা যাবে যে আমার মাল্টিপ্লিক্যান্ডে হচ্ছে 5টা বিট, আর মাল্টিপ্লায়ারে 3টা বিট। আমার আইটারেশন কিন্তু 3টা হবে, রাইট? নট 5টা, রাইট? আচ্ছা, আর আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলতেছি। হ্যাঁ, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমার কতটা বিট লাগে, ঠিক আছে? যদি আমি n বিটের মাল্টিপ্লিকেশন করি, হ্যাঁ, যে আমার হচ্ছে মাল্টিপ্লায়ার হচ্ছে n বিটের, সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টের জন্য নেওয়া লাগে হচ্ছে ডাবল স্পেস, হ্যাঁ, 2n। আর এই মাল্টিপ্লিক্যান্ডও ইনিশিয়াল মাল্টিপ্লিক্যান্ড n বিটের, কিন্তু হচ্ছে কি বাম পাশে অ্যাডিশনাল n সংখ্যক বিট নিতে হয়, সো দ্যাট আমি ওই লেফট শিফট করলে ওই বিটগুলি থাকে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমার টোটাল
স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে 2n plus 2n plus n 5n, which is order of n. ঠিক আছে, তো এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমার কতগুলি বিট লাগে সেটার একটা আইডিয়া, যে আমি যদি n বিটের মাল্টিপ্লাই করি তো আমার বিট লাগে হচ্ছে 5n সংখ্যক, এন্ড সেটাকে যদি অর্ডারে বলি তাহলে অর্ডার অফ n। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন? এগেন আমাদের এই অ্যালগরিদম, সার্কিট এবং এক্সাম্পল। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আচ্ছা আমরা একটা লাস্ট স্লাইড দেখে শেষ করে দেব। ঠিক আছে, এখানে যে এখন হচ্ছে আমি ধরো আমার মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে n বিটের আর মাল্টিপ্লায়ার হচ্ছে m বিটের। ঠিক আছে, সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত হবে? দেখো যে আমাদের টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করে মাল্টিপ্লায়ারের বিটের উপর, যে তাহলে অর্ডার অফ m। আর স্পেস কমপ্লেক্সিটি কত হবে? যে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ওকে আমার মাল্টিপ্লায়ারের জন্য m সংখ্যক বিট লাগবে, আমার প্রোডাক্ট হবে দুইটা যোগফল m প্লাস n। হ্যাঁ, আর হচ্ছে আমার ওই মাল্টিপ্লিক্যান্ডের জন্য হচ্ছে লাগবে কি n প্লাস আমি m সংখ্যক বার এটাকে শিফট করব। হ্যাঁ, তাহলে টোটাল স্পেস লাগতেছে হচ্ছে, দেখো মাল্টিপ্লায়ারের জন্য এটার জন্য লাগবে হচ্ছে m সংখ্যক। ঠিক আছে, মাল্টিপ্লিক্যান্ডের জন্য অ্যাকচুয়ালি লাগবে, সে নিজের তো n বিটের, কিন্তু আমার m বার আইটারেশন করব, তো প্রতি আইটারেশন এটাকে একবার করে শিফট করি, তাহলে m সংখ্যক আইটারেশনের জন্য অ্যাডিশনাল m সংখ্যক বিট লাগবে। আর প্রোডাক্টের জন্য লাগবে হচ্ছে যে দুইটা যোগফল, হ্যাঁ m প্লাস n, তাহলে টোটাল স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ m প্লাস n বা n প্লাস n whatever। আচ্ছা, তো এখানে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড রেস্ট অফ ইয়োর ডে। আচ্ছা, কারো কি লেট অ্যাটেন্ডেন্স দিতে হবে? আচ্ছা, ওকে, তাহলে বাই।